الحمد لله نحمده ونستعينه محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون المجيد إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر وقال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا নিরাপত্তার সহিত মসজিদে এসে সালাত আদায় করার তৌফিক দিয়েছেন, যেটা অনেক স্থানে এতটা নিরাপদমূলক নয়, এতটা সহজলভ্য নয়। আমরা তারই শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি সকল নবীগণদের উপর, বিশেষ করে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলেই চলে যাওয়ার সাথে সাথে তাদের সাথে তাদের মুআজিজাও বিদায় নিয়েছে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন এক মুআজিজা দিয়েছেন যেটা তিনি চলে যাওয়ার পর আমাদের মাঝে অবস্থিত রয়েছে। আমরা তার প্রতি আবারও দরুদ ও তাসলিম পেশ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, কুরআনুল কারীম থেকে ছোট্ট একটি সূরার কিছু আয়াত তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত তৌফিক দাও যে কথাগুলো আমার এবং আমার সমাজের জন্য অকল্যাণকর। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফা'না ওয়া 'আল্লামতানা ওয়া জিদনা ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসলিম ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন নিয়ামত দেন, আছে বা কারো বেঁচে নাই, কিন্তু আমরা পেয়েছি, কাউকে না কাউকে পেয়েছি। তো পিতামাতা থাকা অবস্থায় আমরা বুঝতে পারি না তারা কত বড় নিয়ামত। পিতামাতা অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে আসে, আমরা তাদেরকে বোঝা মনে করছি, আমাদের কাছে ভারী মনে করছি, কিন্তু অথচ আল্লাহ তাআলা বলছে যে তোমার দোয়ার ভান্ডার তোমার বাড়িতেই রয়েছে। আমরা বুঝতে পারি না, তারা কষ্টে থাকলে আমরা বুঝতে পারি না। আমরা সেই সময় স্মরণ করে আর কোনো ফায়দা হবে না, কারণ তারা তো চলে গেছে, তারা তো আর নেই। এজন্য
তারা জীবিত থাকতেই আমরা যেন তাদের কদর করি, তাদের মাধ্যমে যেন আমরা জান্নাত অর্জন করতে পারি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা সকল পিতা মাতার জন্য দোয়া করি, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। প্রিয় ভাই, তো চলে যাচ্ছে, চলে গেছে, কিছু অংশ বাকি আছে, কিন্তু আমরা এখনো বুঝতে পারি না যে আমাদের মাঝে কি মাস আল্লাহ তাআলা দিয়েছে। যখন রমজান চলে যাবে, আপনি যতই আফসোস করেন আর কাজে আসবে না। সুতরাং আমরা যেন এই রমজানকে পরিপূর্ণভাবে মূল্যায়ন করে তার হাকিকতগুলো অর্জন করে আমরা যেন নিজের জীবনে কামিয়াবি হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। যদি আমরা দেখতে পাই তাহলে দেখব যে রমজান মাসের অনেক অনেক ফজিলতের কথা বলা হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা কেবল একটি মাত্র উল্লেখ করেছেন। সেটি হচ্ছে কি, রমজান মাসের একটি বৈশিষ্ট্য হলো, সেটি হচ্ছে যে রমজান মাসে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। আর হাদিসে আমরা অনেক ফজিলত পাই, যেমন রমজান মাস আসলে আকাশের দরজা খুলে দেওয়া হয়। রমজান মাস তাৎপর্যপূর্ণ বিষয় রয়েছে, আমরা হয়তো কিছু বিষয় বুঝতে পারি, আবার বেশ কিছু বিষয় বুঝতে পারি না। তবে সালাফগণ, বিজ্ঞ আলেমগণ, ওনারা বিভিন্ন বিষয়গুলো খেয়াল করে থাকেন। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন এই মাসে, আর এই মাসে কোরআনুল কারীম নাজিল করার ফলেই এই মাসের এত গুরুত্ব, এত মাহাত্ম্য। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন যে ইন্না আনজালনাহু, কদর হচ্ছে রমজানের শেষ দশক। শেষ দশকের মধ্যে আমাদেরকে অন্বেষণ করতে হবে লাইলাতুল কদর। প্রিয় উপস্থিতি, আমরা দুনিয়াবী জীবনে অনেক সময় অনেক ব্যস্ততার মধ্যে পতিত হই। দুনিয়াবী জীবনে আমরা যতদিন বেঁচে থাকব, ব্যস্ততা আমাদের থেকে পিছপা হবে না, ব্যস্ততা আমাদের মধ্যে থাকবেই। থাকার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে পাপ মোচন করবে জান্নাতে রায়্যান নামে। তাহলে আল্লাহ তাআলা কেন এখানে বলছেন যে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো? মুত্তাকি বলার এখানে অর্থ হচ্ছে যে জান্নাত, রমজান সিয়াম পালনকারী ব্যক্তিরা তো জান্নাতে যাবেই, বরং আল্লাহ তাআলা তাদেরকে মুত্তাকি বানিয়ে আরো বেশ কিছু পুরস্কৃত করতে চেয়েছেন। সেটা কি কেমন? যেমন আমরা অনেক সময় একটা গেট নির্মাণ করি, আল্লাহ তাআলা বলছেন যে উইদ্দাত লিল মুত্তাকিন, রোজাদাররা বরং জান্নাতেই যাবে না, আল্লাহ তাআলা আপনাকে মুত্তাকি করতে চেয়েছেন। মানে কি, জান্নাতটা আপনার জন্যই প্রস্তুত করা হয়েছে। সুবহানাল্লাহ। মানে জান্নাতে তো অনেক ব্যক্তি যাবে, যার ঈমান থাকবে, তাকে হয়তো আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার পর আবার জান্নাতে দিবে, কিন্তু ওই ব্যক্তির তুলনায় আপনি অনেক বেশি শ্রেষ্ঠ। আর এই মুত্তাকি করার মাধ্যমে আল্লাহ তাআলা বলছেন যে মুত্তাকিদের জন্য আমি জান্নাতকে সৃষ্টি করেছি, সুতরাং তারা জান্নাতে যাবেই তো যাবে, বরং তাদের জন্য এই জান্নাতকে প্রস্তুত করা হয়েছে। প্রিয় ভাই আমার, আপনাকে অবশ্যই উপলব্ধি করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকি আপনাকে করতে চেয়েছেন। আসলে আপনি কি মুত্তাকির পথে হাঁটছেন কিনা, মুত্তাকি হতে পারছেন কিনা? রমজান তো বিদায় নিয়ে চলে যাচ্ছে, বিষয়গুলো বিবেচনা করতে হবে, বিষয়গুলো দেখতে হবে, বিষয়গুলো চিন্তা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রমজান মাস পেল, তার জীবনের গুনাহ খাতাগুলো আল্লাহর কাছ থেকে মাফ করা নিতে পারলো না, তার চেয়ে হতভাগা আর কেউ নেই। এই হাদিসটা আমরা অনেকবার শুনেছি, বারবার শুনেছি, অনেকবার আমাদের মাঝে আলোচনা করা হয়েছে, কিন্তু একবার কি আপনি মাফ করা হবে? মান কামা রমাদানা, যে ব্যক্তি কিয়াম করবে তার গুনাহ খাতাও মাফ করে দেওয়া হবে। যে ব্যক্তি লাইলাতুল কদরে কিয়াম করবে তার গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলছে যে রমজান অবস্থায়, সিয়ামরত অবস্থায় বান্দার দোয়া আমি কবুল করে থাকি। ইফতারের সময় যখন সে ডাকে তার দোয়া কবুল করে থাকি। শেষ অংশে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আপনাকে ডাকতে থাকেন যে ভাইয়া দাও। এরপরেও যদি আমরা আমাদের জীবনের গুনাহ খাতা ক্ষমা করায় না নিতে পারি, তাহলে আমাদের চেয়ে বড় হতভাগা কি আর থাকতে পারে? থাকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইয়া ইবনে আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি, হাদিসগুলোর শব্দের প্রতি লক্ষ্য করেন। ইয়া ইবনে আদম ইন্নাকা মা দাআউতানি, তুমি যতবার আমাকে ডাকবে, যত করব না করো। মানে কি, আল্লাহ তাআলাকে এরকম কেউ জিজ্ঞেস করতে পারবে যে হে রব তুমি তাকে ক্ষমা করে দিয়েছো কেন? এই প্রশ্ন কেউ করতে পারবে না। ওয়ালা উবালি, আমি কাউকে পরোয়া করি না। এরপরেও যদি আমরা ক্ষমা না নিতে পারি, এরপরেও যদি আমরা মাফ না নিতে পারি, এরপরেও যদি আমরা সৎ কাজের দিকে দাবিত না হতে পারি, আমাদের চেয়ে দুর্ভাগা হতভাগা আর কেউ হতে পারে না। প্রিয় ভাই আমার, আল্লাহ তাআলা বলছেন ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, সে আল্লাহ তাআলাকে এমন অবস্থায় পাবে, গফুরার রহিমা, ক্ষমাশীল এবং দয়ালু অবস্থায় পাবে। সুবহানাল্লাহ। আমরা হয়তো আয়াতটা বুঝতে পারি না। আল্লাহ তাআলা বলছে যে ব্যক্তি গুনাহ করবে, পাপ করবে, পাপ করার পর বলবে আল্লাহ আমি গুনাহ করেছি, আমি ক্ষমা করেছি,
আল্লাহ তাআলার কি এতটুকু যথেষ্ট ছিল না যে বান্দা বিচারের কথা উল্লেখ করেছেন, যে ব্যক্তি জিনা করবে, হত্যা করবে, আল্লাহর সাথে শিরিক করবে, অনেকগুলো কথা উল্লেখ করে আল্লাহ তাআলা বলছেন যে ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করবে, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ঈমান আনবে এবং সৎ কাজ করবে, ফাউলাইকা, এবং আল্লাহ তাআলা বলছেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, সে ব্যক্তি যদি বাকি যে দিনগুলো রয়েছে এগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন। আমাদের জন্য খুব দুর্ভাগ্যের বিষয়, খুব আফসোসের বিষয়, অনেক ভাইকে আমরা এমন দেখতে পাই যে ভাই হয়তো রমজানের শুরুর দিকে তারাবির সালাত আদায় করতো, এখন সে আর তারাবির সালাত আদায় করে না, এখন সে বাজারে ঘাটে দোকানপাটে সময় ব্যয় করছে। কেন ভাই? আপনার কি সওয়াবের প্রয়োজন নেই? না আপনার গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন? আপনার কেন, কোন ভিত্তিতে আপনি তারাবির আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন? তাহলে আপনার তো গুনাহ রয়েছে, তাহলে আপনি কেন তারাবির সালাত থেকে বিমুখ? কি উজর রয়েছে, কোন উজর দিয়ে আপনি তারাবির সালাত থেকে বিমুখ হয়ে আছেন? ক্ষমা রয়েছে আপনার তারাবির সালাতে, এবং আপনি তারাবির সালাতে কোরআন শুনছেন। কিয়ামতের দিন সিয়াম এবং কোরআন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। যাবতীয় কাজকর্ম থাকতে পারে, সেই সময় হয়তো আপনার জন্য আপনি সেটা করলেন না, কিন্তু আপনি সুস্থ সবল মানুষ, আপনি তারাবির সালাত করছেন না কেন? অবশ্যই অবশ্যই আপনাকে তারাবির সালাত করতে হবে, নিজের জন্য হলেও করতে হবে, কারণ আমরা সকলেই গুনাহগার, আমাদের সওয়াবের প্রয়োজন রয়েছে। সাহাবায়ে কেরামরা তারাবির সালাত পড়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েছেন, তাহলে আমরা কেন এই তারাবির সালাত আসে আমরা ভালো থাকার চেষ্টা করি না, বরং রোজা অবস্থায় আমরা ভালো থাকি? কি করি আমরা? আমরা ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, এই সময়টাতে হয়তো আমরা অনেকেই ভালো কাজ করার চেষ্টা করি, বা অনেকেই অন্যায় থেকে বিরত থাকার কোন রকম চেষ্টা করি, কিন্তু যখনই আমাদের ইফতারটা শেষ হয়ে করুন, প্রিয় ভাই আমার, রমজান মাসের অনেক গুরুত্ব রয়েছে। এবং শুধু রমজান মাস এই না, সিয়াম এই না যে আপনি আপনার পানাহার থেকে বিমুখ থাকবেন, আপনি আপনার খাওয়া দাওয়া থেকে মুক্ত থাকবেন, এটার নাম সিয়াম না, বরং সিয়াম হচ্ছে যে মিনাল লাগবি ওয়াল ওয়াসাস, লাইসা সিয়াম মিনাল আকলি ওয়াশ শুরব, সিয়াম খাওয়া দাওয়া পান থেকে বিরত নয়, বরং সিয়াম হচ্ছে মিনাল লাগবি ওয়াল ওয়াসাস, আপনি অন্যায় থেকে হতে পারো, আপনি পাপ কাজে অনবরত লিপ্ত রয়েছেন, আপনি কি করে মুত্তাকি হবেন? আমাদেরকে বুঝে আসতে হবে, আমাদেরকে হুঁশে ফিরে আসতে হবে, আমাদেরকে বিবেক দিয়ে চিন্তা করতে হবে, জ্ঞান দিয়ে অনুধাবন করতে হবে। প্রিয় ভাই আমার, আমরা বলতেছিলাম রমজানুল মুবারকের একদম শেষ অবস্থায় আমরা চলে এসেছি, একদম সন্নিকটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাপ মোচন করার জন্য, যেমন এই শেষ দশকে আমরা বিভিন্ন জন বিভিন্ন কাজে লিপ্ত থাকি, ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক কাজে মগ্ন হয়ে থাকি, আমরা আবার কেউ কেনাকাটায় মুক্ত হয়ে থাকি, এটা আমাদের জন্য উচিত না। আমাদেরকে কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন শেষ দশক আসতো তিনি তার বাঁধনকে শক্তভাবে বাদ দেন, ও আহইয়া লাইলাহু, বলুন তো সম্পূর্ণ রাত জেগে থাকার মধ্যে কি কোনো ফায়দা রয়েছে? না, যদি আমরা এই রাতকে ভালোভাবে ব্যয় না করি। এখন আসুন, আমরা তিন ব্যক্তির কথা জানি। এক ব্যক্তি আসলো, এসে বলল যে আমি আমার জীবনে কখনো বিবাহ করব না। আরেক ব্যক্তি আসলো, সে বলল যে আমি কখনো সিয়াম ভাঙবো না। সারা বছর সিয়াম কি করতেন? ঘুমাতেন। এবং যে রাতে ঘুম পরিহার করবে একেবারের জন্য, সে ব্যক্তি রাসূলের দলভুক্ত হবে না। এই হাদিস থেকে আমরা জানতে পারি। আবার কোরআনুল কারীমে যদি আমরা সূরা নাবার দিকে লক্ষ্য করি, আল্লাহ তাআলা বলছেন যে আমি রাতকে তোমাদের জন্য আবরণ স্বরূপ করে দিয়েছি, রাতে তোমরা বিশ্রাম নিবে, সারাদিন ক্লান্ত শ্রান্ত হয়ে তোমরা যখন রাতে একটু ঘুমাবে তখন তোমাদের মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। সুতরাং ঘুমটা আমাদের জন্য দেন, এবং উম্মতকে, সাহাবায়ে কেরামদেরকে জেগে থাকার নির্দেশ দিতেন। সুতরাং প্রিয় ভাই আমার, আমরা যারা এই সমাজে বসবাস করি, আমরা যারা মুসলিম, আমাদের জন্য উচিত হচ্ছে আমরাও এই লাইলাতুল কদর অন্বেষণের জন্য শেষ দশকে, শেষ 10টি রাত্রিতে আমরা নিজেরা জাগবো এবং আমাদের পরিবার পরিজনকে জাগাবো ইনশাআল্লাহ। কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় হচ্ছে যে আমরা মাত্র 27 রাত্রিতে আপনি লাইলাতুল কদর অন্বেষণ করবেন, সেদিন আপনি পার্টির মতো করে খাবার দাবারের আয়োজন করবেন, জাঁকজমক পূর্ণ করবেন, এটা আপনার জন্য উচিত না, এটা আপনার জন্য উচিত না। বরং রাসূল যদি প্রত্যেক 10 রাত্রিতে 5 রাত্রিতে অন্বেষণ করে, আপনি উম্মত হিসাবে আমাদের জন্য উচিত হচ্ছে যে আমরাও সেই 5 রাত্রিতে লাইলাতুল কদর অন্বেষণ করব। কি গ্যারান্টি রয়েছে? যদি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে উমরা করতে গেলেন, উমরা করতে গিয়ে দেখলেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার 4টি কোণা, একটা হচ্ছে রুকনে ইয়ামানি, আরেকটা হচ্ছে হাজরা আসওয়াদ, আরো 2টি কোণা, তিনি সকল কোণায় হাত লাগাতে লাগলেন।
আব্দুল্লাহ ইবনে আব্বাস মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আমিরুল মুমিনিন, হে খলিফা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ করেছি এবং উমরাও করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে তর্ক না করে সূরা আহজাবের 21 নম্বর আয়াত পাঠ করলেন। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কি রয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে মানুষ সকল, তোমরা শুনে রাখো, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। কার মধ্যে উত্তম আদর্শ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, মৃত্যুবরণ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের অনেকের মধ্যে দুর্বলতা রয়েছে, আমরা রাসূলের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি না। এটা হচ্ছে কৃপণতা, বখিলতা। যে ব্যক্তি রাসূলের নাম শুনলো, রাসূলের প্রতি দুরূদ পাঠ করলো না, সে হতভাগা। সুতরাং রাসূলের প্রতি একবার দুরূদ পাঠ করলে আপনার উপর 10টা রহমত বর্ষিত হয়। সর্বপ্রথম যে নির্দেশ জারি করেন সেটি হচ্ছে যে ওসামা বিন যায়েদকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সৈন্য দিয়ে রোমদের উদ্দেশ্যে প্রেরণ করেছিলেন। যখন তারা রাসূলের মৃত্যুর খবর শুনতে পেল, তখন তারা প্রতিমধ্যে ফেরত আসার জন্য চেষ্টা করলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্ব গ্রহণ করার পর সর্বপ্রথম যে নির্দেশ দিয়েছেন যে, হে ওসামা, তোমাকে যেই কাজের জন্য প্রেরণ করেছে তুমি সেই কাজের জন্য। চিন্তা করলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু বরণ করার পর মুসলিমরা হয়তো হীনবল হয়ে যাবে, মুসলিমরা মানসিকভাবে দুর্বল হয়ে যাবে, শক্তিতে দুর্বল হয়ে যাবে, এই জন্য তারা মদিনায় আক্রমণ করার জন্য চেষ্টা করবে। সুতরাং মদিনার সৈন্যবাহিনী এখন মদিনায় বেশি গুরুত্বপূর্ণ, আর আপনি মদিনার সৈন্যবাহিনীকে বাইরে প্রেরণ করছেন, এটা তো বোকামির মতো কাজ হয়ে গেল। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে ওমর, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সৈন্যবাহিনীকে প্রেরণ করেছেন সেই সৈন্যবাহিনীকে আমি থামিয়ে দিব? এমন কাজ আমি কি করে করতে পারি? প্রিয় ভাই আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাপকাঠি যেইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেছেন, সাহাবায়ে কেরাম যেইভাবে চলেছেন, সেটা হচ্ছে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। দিনের ক্ষেত্রে দুটি মূলনীতি, সকল খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন, প্রত্যেক নেশাদার দ্রব্য হচ্ছে হারাম, প্রত্যেক নেশাদার দ্রব্য হচ্ছে হারাম। সুতরাং যে বিষয়ের মধ্যে নেশা থাকবে না সেই প্রত্যেক বিষয় হচ্ছে হালাল। যেটা রাসূলের যুগে ছিল না, বর্তমান যুগে বার্গার বলেন, পিৎজা বলেন, পোলাও বলেন, কুমড়া বলেন, তা প্রত্যেকটাই হচ্ছে হালাল, কারণ এর মধ্যে নেশাদার কিছু নাই। যখনই নেশাদার কিছু চলে আসবে সেটা হয়ে যাবে হারাম। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বাণ করা, এটা হচ্ছে বিদআত, এটা হচ্ছে ইসলাম পরিপূর্ণ কাজ, ইসলাম পরিপন্থী কাজ। এটা আমাদের দ্বারা কখনো করা সম্ভব হবে না, কারণ বিদআত হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম, জঘন্যতম অপরাধ। সুতরাং প্রিয় ভাই আমার, আমরা রমজান আসলে বেশ কিছু বিষয় লক্ষ্য করতে পারি, বেশ কিছু বিষয় আমরা লক্ষ্য করতে পারি। এর মাধ্যমে আমাদের যদি বিবেক না খোলে তাহলে আমরা বুঝতে পারবো না। যেমন রমজান শেষে যখন আপনি ফজরের সালাত আদায় করবেন, তখন আপনার আকাশটা পরিষ্কার হয়ে যাবে, সূর্য উঠছে এমন একটা ভাব। তাহলে কেন দুটা পার্থক্য? কেন মাত্র তো 30 দিন 29 দিনের ব্যবধান, আপনার সমাজে দুটা পার্থক্য কেন আপনি দেখতে পান? একবারও কি আপনার মনে প্রশ্ন জাগে না? একবারও কি আপনার জানার ইচ্ছা হয় না যে কেন দুটা পার্থক্য? আপনি আপনার মসজিদের ইমাম সাহেবকে গিয়ে জিজ্ঞেস করেন তো, কেন মৃত্যু পর্যন্ত রাসূলকে কোন এক ওয়াক্ত সালাত পরিত্যাগ করেছেন? কোন এক ওয়াক্ত সালাত পরিত্যাগ করেনি। সাহাবায়ে কেরামরা ইসলাম গ্রহণের পর থেকে তাদের জীবনে এক ওয়াক্ত সালাত পরিত্যাগ করেনি। তাহলে আপনি কি রাসূলের জীবনে আপনি পান না রাসূল কখন ফজরের সালাত আদায় করেছে? সাহাবায়ে কেরামরা কখন ফজরের সালাত আদায় করেছে? আমরা এখন শুনতে পাই অন্যান্য সময় হয়তো ফজরের সময় ঘুমিয়ে থাকি, কিন্তু রমজান মাসে সাহারির সুবাদে ইমাম আবু হানিফা, ইমাম আযম, সম্মানিত একজন ব্যক্তি, আলে হাদিস এবং সালাফদের তাজের মুকুট, তিনার কথা যে আমরা বলে আজানের পূর্বে আমরা বিভিন্ন বিষয়গুলো উপস্থাপনা করছি, তিনি কি বলেছেন কিনা? তাহলে আমরা কার রেফারেন্সে, কার সুবাদে, কার দাবিতে এই কাজগুলো আমরা করছি? আমি বলছি না আপনি আমার কথা মেনে নেন, এই কথা আমি বলবো না। কোরআন হাদিস গুলো স্পষ্ট, আপনি একবার খুলে দুরুদের কোনো ফজিলত নয়, বরং আজানের পরে দুরুদের ফজিলত রয়েছে। যে ব্যক্তি আজানের পরে দুরুদ পাঠ করবে এবং আল্লাহুম্মা রাব্ব হাযিহি আদ-দাওয়াতি আত-তাম্মাহ ওয়াস-সালাতিল কায়িমাহ আতি মুহাম্মাদিন ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা, যে ব্যক্তি এই বিষয়গুলো পূরণ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। সুযোগ করে দিতেন, পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলে শীষে ডালা প্রাচীরের মতো দাঁড়াতে হবে। এখন আপনি বলবেন যে আমি যদি না দাঁড়াই আমার সালাত হবে না। আপনার সালাত অবশ্যই হয়ে যাবে, আপনার সালাতের কোনো ঘাটতি থাকবে না, কিন্তু আপনি অনেক বড় একটি নেকি থেকে পিছপা হয়ে যাবেন, অনেক বড় একটি ফজিলত থেকে দূরে সরে যাবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাদ্দা ফুরুজাতান ফি সাফফিন রাফা
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো উত্তম পুরুষ কি আর হতে পারে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সিংহ পুরুষ কি আর হতে পারে? ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ধনী ব্যক্তি কি আর হতে পারে? তারা যদি পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে লাগাতে পারে, তাহলে আপনার এত কিসের সমস্যা? আপনাকে আমি এটা বলছি না যে আপনার সালাত হবে না, কিন্তু আপনি কত বড় রহমত থেকে যে আপনি নিরাশ হয়ে যাচ্ছেন। আপনি একবার লক্ষ্য করুন, আজ 30 দিন পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়ার জন্য একজন মানুষ কেমন খুঁজে পাওয়া যাবে যে এই কাজটি করবে না? পাওয়া যাবে না। কিন্তু জান্নাতের মতো একটি জায়গা, আমাদের ঈমান কম থাকা সত্ত্বেও আমাদের ঈমান কম, এজন্য আমরা বুঝতে পারি না জান্নাত কত মূল্যবান জায়গা। জান্নাত কত মূল্যবান জায়গা, চিরস্থায়ী জায়গা। ওরকম স্থানে আপনার জন্য একটি ঘর নির্মাণ করা হবে যদি আপনি পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়ান। হাদিসগুলো হোক না কেন, সুন্নাহ বিরোধী কাজ যতই পরিপূর্ণ হয়ে থাক না কেন, এটা আমাদের জন্য কখনোই আমলযোগ্য হবে না। যদি আমরা অনেক আমল নিয়ে কিয়ামতের দিন দাঁড়াই আর সেই আমল রাসূলের পন্থা যদি না হয়, তাহলে সেই আমলগুলো হাবা মানসুরা, ধুলায় উঠতে থাকবে। আমরা কি এমন চাই যে আমাদের আমলগুলো ধুলায় উঠতে থাক? তাহলে অবশ্যই আমাদের সুন্নাহ মোতাবেক আমল করতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, আপনাকে বুঝতে হবে, হাদিসের দিকে ফেরত আসতে হবে। আল্লাহর ঘরের নামে এটা নিন্দনীয় অপরাধ, এ থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। প্রিয় ভাই আমার, যে কথাটা আমি বলছিলাম যে ব্যক্তি পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াবে, তা সে ব্যক্তির জন্য কি করা হবে? জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। এখন যদি কেউ পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ না মিলিয়ে দাঁড়ায়, তাহলে তার ক্ষতি কি? ক্ষতি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাতাখতারিফা কুলুবাকুম, আল্লাহ তাআলা তাদের অন্তরগুলো সংক্ষিপ্ত, কিন্তু আমাদের কথা অনেকগুলো বাকি থেকে যায়। সেটি হচ্ছে যে একটি হচ্ছে তার মধ্যে একজন ঘোষক রমজান মাস শুরু হওয়ার পূর্বে একজন ঘোষক ঘোষণা করে আসমান থেকে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে কল্যাণকামী, তোমরা যারা কল্যাণ কাজে অগ্রসর হতে চাও, কল্যাণ কাজ করতে চাও, তোমরা অগ্রসর হয়ে যাও, অগ্রসর হতে থাকো। আকাশ চলছে, কিন্তু বড় বড় হোটেলগুলোতে এবং বড় বড় মার্কেটগুলোতে তারা এখনো গান বাজনা বাজাচ্ছে। আপনার সমাজে, আপনার ফ্যামিলি এলাকায় গান বাজনা হচ্ছে, রমজান মাস চলছে। আপনি দেখতে যান মার্কেট করার সুবাদে, আপনি দেখতে পাবেন বড় বড় যেগুলো ব্র্যান্ড রয়েছে, এগুলো তারা গান বাজনা বাজাচ্ছে ভিতরে। আপনি একজন মুসলিম হিসেবে কি করে এরকম মার্কেট থেকে আপনি মার্কেট করতে পারেন? আপনার সন্দেহ করা হলো মানুষ তার ফ্যামিলি নিয়ে মার্কেট করছি। এরকম একজন ব্যক্তি না, অহরহ ব্যক্তি আমরা এরকম কাজ করছি। কেন ভাই? কেন? রমজানের মতো এত পবিত্র মাস, রমজানের মতো এত মহত্বপূর্ণ মাস, যে মাস আসার ফলে আসমান জমিনের এক বড় বিশাল পরিবর্তন হয়েছে, সেই মাসেও আপনার কোনো কদর নেই। আপনি বিন্দুমাত্র কদর দিতে জানছেন না সেই মাসে। আমরা এই সিয়াম পবিত্র করলাম, হেফাজত করলাম, আপনি বুঝতে পারেন এই বিষয়টা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাসটা কোন এক সময় তিনি সিয়াম রাখতেন। সিয়াম রাখার ফলে মসজিদে অবস্থান করতেন, এই জন্য যে তার সিয়ামের পবিত্রতা রয়েছে। আর আপনি রমজান মাসে সিয়াম পালন করছেন, আপনি বাজার ঘাটে ঘুরছেন, আপনার সিয়ামের কোনো পবিত্রতা নাই। সেই সময় নারীদের এত অবাধ মেলামেশা ছিল না, পালিত করেছেন যে মাসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য কোনো দিনে এত বেশি ইবাদত করতেন না, রমজানের শেষ দশকে যত বেশি ইবাদত করতেন। অন্য কোনো সময় এত বেশি ইবাদত করতেন না, রমজানের শেষ দশকে যত বেশি ইবাদত করতেন। তিনি ব্যবসা বাণিজ্য, পরিবার পরিজন ছেড়ে, সবকিছু ছেড়ে এক দিনে হয় তিনি মসজিদে অবস্থান করতেন আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য। মুখ ফেরাবেন বলে আমি আশাবাদী। প্রিয় ভাই আমার, অবশ্যই অবশ্যই আপনাকে জাগতে হবে, আইকাল আহলাহু, এবং আপনার পরিবার পরিজনকেও জাগাতে হবে। আপনার স্ত্রী সন্তানদেরকে, ছোট বাচ্চা সে হয়তো ঘুমাতে চাইবে, আপনি তাকে বিভিন্ন খেলার ছলে হোক, বিভিন্ন মজা দিয়ে হোক, বিভিন্ন মাধ্যমে তাকে জাগানোর চেষ্টা করুন। সে যদি অভ্যস্ত হয়ে যায়, একটা সময় সে যখন বড় হয়ে যাবে, আমি হয়তো থাকবো না, কিন্তু সে যে ইবাদতটা, আমরা হয়তো অনেক ব্যস্ত, আমরা হয়তো বলবো আমাদের ব্যস্ততা, কিন্তু আমাদের চেয়েও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ব্যস্ত ছিলেন। তিনি একাধারে তিনি সমাজশীল ছিলেন, রাজনীতিবিদ ছিলেন, সমাজশীল ছিলেন, তার পরিবার ছিল, 9টা পরিবার তিনি দেখাশোনা করেছেন। আর আমরা একটা পরিবার নিয়ে আমরা হিমশিম খাচ্ছি। সাহাবায়ে কেরামরা একজন যদি দুপুরে খাবার খেতেন, রাতে কি খাবেন তার কোনো টেনশন ছিল না, বা কি খাবেন এটা কোনো নির্ধারিত ছিল না। একদিন খেয়েছেন, পরের দিন তাই বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলোর মধ্যে, এই কথাগুলো আমাদের জন্য উপকারী, তার প্রত্যেকটির উপর আমাদের আমল করার তৌফিক দান করুন। এই কথাগুলোর মধ্যে যে কথাগুলো ক্ষতিকর এবং কোরআন ও হাদিসের বিপরীত, সেটা আমার অজান্তে শয়তানের পক্ষ থেকে আল্লাহ তাআলা আমাদের সেই কথাগুলোর জন্য ক্ষমা করে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আরিনিল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনিল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা।
করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মসজিদের মুসল্লি ভাইরা, আমরা সকলেই চিন্তাশীল, আমাদের সকলের বিবেক রয়েছে। আমাদের পিতাকে নিয়ে গেল, হত্যা করবে, তখন তিনি আল্লাহ তাআলার কাছে একটি দোয়া করেছিলেন। দোয়াটি হলো আল্লাহুম্মা আহসিরহুম আদাদা ওয়াকতুলুহুম বাদাদা ওয়ালা তুবকি মিনহুম আহাদা। আল্লাহ, তুমি এই সকলকেই গুনে গুনে রাখো, সকলকেই তাদের প্রাপ্য গুনে গুনে দিও, তাদের মধ্যে একজনকেও তুমি ক্ষমা করবে না। খাব্বাব বিন আদি তিনি এই দোয়া করেন। রং বেরঙের খাবার আমাদের সামনে আসছে, সেই সময় সেই ইসরায়েলি বাহিনী তাদের উপর নির্মম অত্যাচার চালাচ্ছে। আমাদের সেই ঈমান নেই, আমাদের সেই শক্তি নেই। আমরা আল্লাহ তাআলার নিকট দোয়া করি, আল্লাহ তুমি সেই কাফের মসজিদদেরকে ধ্বংস করে দাও। খাব্বাব বিন আদি তিনি যেভাবে দোয়া করেছেন, রব্বুল আলামিন তাদের প্রত্যেককে তুমি গুনে গুনে রাখো, প্রত্যেককে তুমি তাদের গুনে গুনে সাম। তারা মুসলিমদের এই নির্যাতনগুলো মিডিয়াতে প্রকাশ করে না। আমরা যে বিষয়গুলো দেখতে পাই, এর চেয়েও নির্মমভাবে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে, এর চেয়েও কঠিনভাবে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে। প্রিয় ভাই আমার, একজন মুসলিম হিসাবে, একজন ইমানদার মানুষ হিসাবে আপনার আমার হৃদয়ের রক্তক্ষরণ হওয়া উচিত। এবং প্রত্যেকেই যখন আমরা নিজের জন্য দোয়া করব, অবশ্যই অবশ্যই সেই দোয়াতে মুসলিমদেরকে শামিল রাখতে হবে। মুসলিমরা নির্যাতিত, মুসলিমদের দোয়া করি, রব্বুল আলামিন তুমি আমাদের সকলকে পরিত্রাণ দান করো। রব্বুল আলামিন তুমি আমাদের সকলকে পরিত্রাণ দান করো। রব্বুল আলামিন প্রত্যেক মুসলিম ব্যক্তিদেরকে, মা বোনদেরকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন প্রত্যেক মুশরিকদেরকে তুমি দোষিয়ে দাও। রব্বুল আলামিন প্রত্যেক কুফফারদেরকে তাদের প্রাপ্য তাদেরকে বুঝিয়ে দাও। রব্বুল আলামিন আমরা যারা ইসলাম গ্রহণ করেছি, রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের ছায়াতলে আসার তৌফিক দান করো। প্রিয় ভাই আমার, আমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কথা, যদিও খুতবার সময় আপনাদের সমাজে এমন হয় কি হয় না? হয়। বাজি ফুটায়, এটা কি মুসলিমদের সংস্কৃতি? এটা মুসলিমদের সংস্কৃতি না। এটা কখনোই মুসলিমদের সংস্কৃতি হতে পারে না। আপনি পিতা, আপনি বড় ভাই, আপনি চাচা, আপনি বাবা, আপনি কি করে আপনার পকেটের হালাল রুজি আপনার সন্তানকে দিলেন সে বাজি কিনবে? এটা কি করে হতে পারে? ঈদের আনন্দে উল্লাস করে বাজি ফুটিয়ে আপনার শরীরে মুসলিমদের রক্ত বয়ে যাচ্ছে, তাহলে কি করে এটা হতে পারে যে আপনার সন্তান, আমার সন্তান, আমাদের এলাকায় কেউ বাজি ফুটাবে ইসলামের নাম করে? এটা কি করে হতে পারে? কখনোই এমন হবে না যে শব্দ করে মানুষ উল্লাস করবে, মানুষকে কষ্ট দেওয়া, এটা কখনো ইসলামের শরীয়তে সম্মত নয়। বরং ঈদের সালাতে আসে, তাহলে আপনি কেন তার সংস্কৃতি গ্রহণ করছেন? আপনার সন্তান কেন তার সংস্কৃতি পালন করছে আর আপনি তাকে টাকা দিচ্ছেন? আপনি জানছেন যে আপনার সন্তান তারাবি সালাতের সময় বাজি ফুটাচ্ছে, কিন্তু আপনি একবারও নিষেধ করলেন না। আপনার ইমানি দায়িত্ব কতটুকু? আপনার গায়রত কতটুকু? আপনার আত্মমর্যাদা কতটুকু? আপনার সম্মান কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আপনার সন্তান অন্যায় করছে, আপনি বলছেন চরিত্রে আপনার মুসলিমি নিদর্শন পেশ করতে হবে, প্রমাণ করতে হবে, এর ফলে আপনার দোয়া কাজে লাগবে। প্রিয় ভাই আমার, আমরা অনেকগুলো কথা বললাম, ওয়াল্লাহি আল্লাহর শপথ করে বলছি, আমার নিজের ব্যক্তিগত স্বার্থে কোনো কথা বলে নেই। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমরা যদি নিজের জন্য, ইসলামের জন্য কোনো কাজ করতে পারি, আজকে অমুসলিমরা তারা মুসলিমদের উপর হামলা করার এত বড় দুঃসাহস কোত্থেকে পেয়েছে? আমরা আসছি, এ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আমাদের সন্তানদেরকে বেরিয়ে আসতে হবে। তারা হয়তো ছোট, তারা হয়তো বুঝবে না, কিন্তু আপনি তো বুঝবেন, আপনি তাদেরকে অবশ্যই বুঝাবেন। আপনি দায়িত্বশীল, প্রত্যেকটি বিষয়ে আপনার সন্তানদেরকে এই বিষয়গুলো বুঝাবেন। ছোট ব্যক্তিরা না বুঝলে তাদেরকে বুঝাবেন। প্রয়োজনে ইসলাম যে বিধানগুলো দিয়েছেন পর্যাপ্ত নিয়ম অনুসারে তাদেরকে শাসন করবেন। অবশ্যই তাদেরকে বিষয়গুলো বুঝাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। রব্বুল আলামিন তুমি যদি আমাদেরকে শাস্তি দিতে চাও, আমরা তো তোমারই বান্দা। রব্বুল আলামিন তুমি যদি আমাদের ক্ষমা করে দাও, কেউ তোমাকে জিজ্ঞেস করবে না। রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাদের সকলকে ক্ষমা করে দাও। রব্বুল আলামিন আমাদের পাপ অনেক বেশি, আমাদের পাপের তুলনায় আমরা তোমার নিকট ক্ষমা চাইবো এই ভাষা, এই মুখ আমার নেই, কিন্তু আমরা যদি তোমার হাদিসের দিকে লক্ষ্য করি, রব্বুল আলামিন আমাদের সকলকে তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন কিয়ামতের দিন কোরআন এবং রমজান যাদের জন্য সুপারিশ করবে, রব্বুল আলামিন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে দাও। রব্বুল আলামিন রমজানে তুমি যে সকল ব্যক্তিদেরকে ক্ষমা করে দিবে, তো আল্লাহ তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে দাও। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা